হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের ঘরে আমি করাবো ক্লাস 4-এর অঙ্ক। তো প্রথমেই দেখো 1 নম্বর পাতা, দেখো কি অঙ্ক আছে, কি লেখা আছে না, আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেয়া হবে। আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে। আমি ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি। তাহলে দেখো প্রথম সারিতে কটা ইট আছে, তাহলে প্রথম সারিতে কটা ইট আছে দেখতে পাচ্ছি আমরা, একটা, দুটো, তিনটে, চারটে, ওদিকেও চারটে, তাহলে কটা হবে, এই সারিতে হবে 8টা ইট। দ্বিতীয় সারিতে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 8টা ইট। এই সারিতে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, আর ওইদিকে চারটে, তাহলে এটা হবে 8টা ইট। শেষের সারিতে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 8টা ইট। তাহলে মোট সারির সংখ্যা কটা, একটা, দুটো, তিনটে, চারটে। প্রতি সারিতে ইটের সংখ্যা কটা, দেখো মোট সারির সংখ্যা 4টি, প্রতি সারিতে ইটের সংখ্যা কটি করে, 8টা করে। এখন সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা হলো, তাহলে সারি কটা হলো, মোট 4টে হলো, আর একটা সারিতে ইট কটা, 8টা, তাহলে হবে 4 × 8 = 32টা। এবার দেখো নিচে যাচ্ছি আরও, এবার লেখা আছে আমি ফাঁকা জায়গায় ইট সাজাই ও ইট গুনি। এরকম ফাঁকা জায়গায় ইট সাজিয়ে রেখে ইট তোমায় গুনতে বলেছে। তাহলে 1 নম্বর পাতা হলো, এবার 2 নম্বর পাতার দিকে যাবো। তাহলে দেখো 2 নম্বর পাতার অঙ্ক তোমরা সবাই দেখে নাও, কি দেয়া আছে, ঝিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে, প্রতি সারিতে 10টি করে ইট রাখলে। তাহলে মোট সারি হবে, কটা ইট আছে, 300টি ইট আছে, প্রতি সারিতে কটি করে সাজিয়ে রাখবে, 10টি করে, তাহলে একটি সারি তাহলে কটা থাকবে, 30টি থাকবে। হ্যাঁ, 300কে 10 দিয়ে ভাগ করে হলো 30টি। পরের অঙ্কে যাবো। এবার দেখো সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো। তাহলে 208টা ইট সুজিত প্রতি সারিতে 8টি করে 208টা ইট সাজিয়ে রাখলো। তাহলে 208টা ইট 8টি সারিতে রাখলে, তাহলে এবার ভাগ করতে হবে। হ্যাঁ, 208কে ভাগ করব 8 দিয়ে। কি হবে ভাগটা, এরকম ভাবে হবে ভাগ। হ্যাঁ, 8 দুগুণে 16, 48 হলো। তাহলে এবার কি হবে, 6 8 48 হবে। হ্যাঁ, মিলে গেল। তাহলে কি হবে, তাহলে উত্তর এখানে হবে 26। তাহলে সে মোট 26টি সারিতে ইট রাখলো। হলো, এবার পরের অঙ্কে যাব। সোফিয়া 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে, প্রতি সারিতে 12টি করে ইট রেখেছে। তাহলে 12টি সারিতে ইট সাজিয়ে রেখেছে এবং প্রতি সারিতে 12টি করে ইট রেখেছে। তাহলে সারি তাহলে কটা, 12টা, আর 12টি শাড়ির প্রত্যেকটিতে কত করে রেখেছে, 12টি করে, তাহলে এটা গুণ হবে। হ্যাঁ, তাহলে কটা হবে, তাহলে ইট মোট 144টি। তাহলে সোফিয়া মোট 144টি ইট সাজিয়েছে। এবার এখানে কি আছে, আজ আমি 20টি ইট নিজের মতো করে সারিতে সাজাবো। হ্যাঁ, কি লেখা আছে, আজ আমি 20টি ইট নিজের মতো কয়েকটি সারিতে সাজাবো। দেখো কটা ইট আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা। হ্যাঁ, 20টা তাহলে ইট আছে। তাহলে মোট ইট কটি, তাহলে 20টি। প্রতি সারিতে তাহলে কটা করে ইট আছে, লম্বাই গুনলে হবে 5টা, এদিকে গুনলে হবে কটা, 4টে হবে। তাহলে কি লিখবো, আমি 5টাই লিখবো। হ্যাঁ, তাহলে মোট সারি হবে তাহলে কটা, তাহলে 20 ভাগ 5, তাহলে কটা হবে, 4টি। 4টি, 1 2 3 4 হয়ে গেল। তাহলে অঙ্ক 2 পাতার। এবার আমরা যাব 3 নম্বর পাতার অঙ্ক, দেখে নাও তোমরা সবাই ভালো করে।
3 নম্বর পাতার অঙ্ক কি আছে, কি লেখা আছে, রঙিন কার্ড নিয়ে খেলা করি। হ্যাঁ দেখো, এই সবুজটা হলো 100, হলুদটা হলো 10-এর, ওই ত্রিভুজটা হলো 1-এর। হ্যাঁ ঠিক আছে, এইগুলো নিয়ে খেলা করতে বলেছে, তাহলে 10টি 1 হলে একটি 10 নেব, 10টি 10 হলে একটি 100 নেব। ঠিক আছে, এবার নিচে চলে আসবো, দেখবি আমরা কেমন করে আছে অঙ্ক করা। দেখো, শতক, দশক, একক বিস্তার করে লিখি, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, অঙ্কে লিখি, আর আছে কথায় লিখি। দেখো তাহলে শতকের ঘরে কি আছে, 100, তাহলে 100 হলে শতক হয়, মনে রাখবে। দশক হলে কি হয়, 10 হয়। একক হলে কি হয়, 1 1, এরম ত্রিভুজের মতো আকৃতি হয়। তাহলে কতগুলো 100, দুটো, সেজন্য হয়েছে 200। কতগুলো 10, দুটো, সেজন্য হয়েছে 20। কতগুলো ত্রিভুজ আছে, 3টে, সেজন্য হয়েছে 3। তাহলে 2 শতক, 2 দশক, 3 একক, তাহলে কত হলো, 223। 223 হলো, 223। এবার আমাদের ভাই লিখতে হবে নিজেদের মতো করে। তাহলে এখানে কতগুলো 100 আছে, 4টে, তাহলে কি হবে এখানে, এরকম লিখবো তাহলে 400। কতগুলো 10 আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, যোগ 60। কতগুলো 1 আছে, 1 2 3 4 5, যোগ 5। তাহলে এভাবে কি লিখবো আমরা লিখবো 4 শতক। এরপরে কি লিখবো, 6 দশক। এবার কি লিখবো, 5 একক। তাহলে কত হবে এটা, 465। এবার লিখবো বানান করে, হয়ে গেল। পরের অঙ্কে তাহলে যাই আমরা আবার। এখানে কত আছে, কটা 100 আছে, 3টে 100। কটা 10 আছে, 5টা, তাহলে লিখবো আগে। তাহলে 300, যোগ চিহ্ন দিয়ে, কতগুলো 10, 5টা। কতগুলো 1, 4টে। তাহলে আবার লিখবো কথায়, কি লিখবো তাহলে, 3 শতক। তারপরে কি লিখবো, 5 দশক। এরপরে লিখবো 4 একক। ব্যাস হয়ে গেল। এবার কত লিখবো, 400, না কত লিখবো, 354। এবার বানান করে লিখবো, হয়ে গেল। পরেরটা দেখি এবার। এবার আমাদের ঘরে ভেঙে লিখতে হবে। হ্যাঁ এরকম করে দেওয়া আছে দেখো। তাহলে এবার কি লিখবো এখানে প্রথমে, তাহলে আগে গোল দেবো, 100 লিখবো, লিখে এরকম গোল দেবো। তারপরে কটা 10, 30, তাহলে হবে 3টে 10। হলো। এরপরে কতগুলো 1 হবে, তাহলে 2টো। হলো, 2টো 1 হলো। এবার কি করব, এবার বানান করে লিখবো। তাই লিখবো 1 শতক, 3 দশক, 2 একক। এবার কি লিখবো, 132। তারপরে বানান করে লিখবো এবার। হ্যাঁ আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। পরেরটা যাবো এভাবেই। তাহলে কতগুলো 100 হবে, 5টা। এবার গোল করে দেবো এবার। কতগুলো 10 হবে,
4টে। কতগুলো 1 হবে? 9টা। এভাবে লিখে ফেললাম। লেখার পরে এবার কি করবো? বানান করে লিখবো। লেখার পরে কি করবো? এবার 549। এবার বানান করে লিখবো এখানে। এবার তার পরের অঙ্কে যাব। পরের অঙ্কে দেখো একদম শেষে দেওয়া আছে এখানে। হ্যাঁ, তাহলে এটাকে কি করবো? আগে ভেঙে নেবো। তাহলে 200 যোগ 50 যোগ 5 এভাবে ভেঙে নেবো আগে। ভাঙার পর এখানে এবার ভাঙবো। তাহলে কতগুলো 100 হবে? 200কে ভেঙে 2টো হবে। ভেঙে নেবো। কতগুলো 10 হবে? 5টা 10। হয়ে গেল। কতগুলো 1 হবে? 5টা 1 হবে। হয়ে গেল। এবার কথায় লিখে ফেলি। এবার আবার কথায় লিখি। হ্যাঁ, তাহলে কথা হবে এটা 255 বা 255। হ্যাঁ, আমি 255 করে লিখছি, তোমরা লিখে নেবে বইয়েরটাই। এবার পরের অঙ্কতে যাব। হ্যাঁ, পরেরটায় কত আছে? একদম শেষে কত আছে? 780। তাহলে আবার এরকম ভেঙে নেবো আগে 780কে। তাহলে কি কি হবে? 700 যোগ 80। এখানে আর এককে কিছু হবে না। হ্যাঁ, তাহলে কতগুলো 100 হবে? 7টা 100 হবে। 100গুলো খুব ছোটো ছোটো করে লিখবো। তাহলে হয়ে গেল 7টা 100। ওটা 10 হবে, 8টা হবে। হয়ে গেল। তাহলে এখানে কিচ্ছু হবে না, কিছু নেই বলে। ঠিক আছে, এবার লিখবো তাহলে কি কথায়। তাহলে কত লিখবো? 7 শতক আর 8 দশক। হয়ে গেল। এবার আমরা আবার লিখবো এখানে কথায়। তাহলে কি লিখবো? 7
বা 700, আমি 700 লিখছি। এবারে 700 কত লিখবো, হয়ে গেল। এবার পরেরটায় যাব। পরেরটায় দেখো একবারে লেখা আছে কিন্তু 409, মানে কি 409। তাহলে কি লিখবো এখানে আগে, তাহলে এখানে লিখবো 400 যোগ 9। তাহলে এবারে দেখো কতগুলো 100 হবে, তাহলে 4টে 100 হবে, লিখে ফেলি। হয়ে গেল। কত আছে 9, তাহলে এখানে 10-এর ঘরে হবে না কিছু, 10-এর ঘরে হবে না, একদম হবে একের ঘরে। তাহলে 9টা ত্রিভুজ হবে, হ্যাঁ। ত্রিভুজের মধ্যে একগুলো লিখে ফেলবো, হয়ে গেল 9টা ত্রিভুজ। এবার তাহলে আমরা লিখবো এখানে, তাহলে কি লিখবো না, লিখবো 4 শতক, আর লিখবো 9 একক, হয়ে গেল। এবার এইখানে অঙ্কতে লিখে ফেলবো 409, ব্যাস। পরেরটায় যাই। এবার তাহলে কি লেখা আছে, 759। তাহলে আবার লিখবো এখানে 700, মানে 700 যোগ 50 যোগ 9 হয় 759। তাহলে এবার এখানে লিখবো ভেঙে ভেঙে, তাহলে কতগুলো 100 হবে, 700কে ভাঙলে হবে 7টা, লিখবো এভাবে। এগুলো হলো 4টে হলো। এবার গোল পাকিয়ে দেবো এগুলোকে। তোমরা আশা করি সবাই অঙ্ক বুঝতে পারছো, না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে অঙ্কগুলো কেমন হচ্ছে। এরপরে কত আছে 50, মানে হলো 5টা 10, 5টা বাক্স করি। হয়ে গেল। কত আছে 9, তাহলে 9টা আবার ত্রিভুজ করতে হবে। এবার ত্রিভুজের ভেতরে একগুলো লিখে ফেলবো টপ টপ করে, হয়ে গেল। তাহলে এবার কত লিখবো এখানে, লিখবো কথায়, তাহলে লিখি কি 7 শতক 5 দশক 9 একক। তাহলে কত লিখবো 759। তাহলে আমাদের 3 নম্বর পাতার কাজ শেষ হলো। এবার আমরা যাব 4 নম্বর পাতায়। দেখো 4 নম্বর পাতায় কি আছে দেখিনি সবাই। কি দেওয়া আছে, আমাদের স্কুল থেকে 26শে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাওয়া হবে। আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম। প্রথম শ্রেণীতে কতজন যাব, 27 জন। দ্বিতীয় শ্রেণীতে যাব 32 জন। তৃতীয় শ্রেণীতে যাব 29 জন এবং চতুর্থ শ্রেণীতে যাব 35 জন। এবার কি লেখা আছে, প্রথম কোন শ্রেণী হবে এখানে, বলছে শ্রেণীর তুলনায় তাহলে কোন মাসে বেশি বলো তো, প্রথম বাস লিখবো তাহলে এখানে। তাই প্রথম বাসে সংখ্যা, দ্বিতীয় বাসের যাত্রী সংখ্যা, হয়ে গেল।
প্রথম মাসের বেশি তাই এর দিকে হলো এটা। হ্যাঁ, এবার কি লেখা আছে, মানের ঊর্ধ্ব কম মানে ছোট থেকে বড় সাজাই এগুলোকে। হ্যাঁ, তাহলে প্রথমে ছোট থেকে বড় সাজাই। এবার তাহলে সব থেকে ছোট আগে কি বলো তো, সব থেকে ছোট হলো 321, তারপরে কে 326, তারপরে কি আছে শেষে 329 হলো। এরপরটা কি আছে 341, 358, 339। তাহলে আবার ছোটো থেকে বড় সাজাই। তাহলে সব থেকে প্রথমে কী হবে, হবে 300, পেনে করেই করছি। হ্যাঁ, 339 পরে কী হবে 341, এরপরে কী হবে আচ্ছা 351, 358 হবে। হ্যাঁ, এরপরেরটা দেখি আবার। তাহলে প্রথমে সব থেকে কী হবে, আগে হবে 600, তারপরে কি হবে, তারপরে হবে 800। ছোটো থেকে সাজাচ্ছি। হ্যাঁ, ছোটো থেকে বড়। এরপরটাকে ছোটো লিখবো, তাহলে কত লিখবো, ছোটো লিখবো 298। এরপরে কি আছে 500, পরে আছে 528। ঠিক আছে, দেখে নাও ভালো করে, সবাই করে দিয়েছি আমি। এরপরে কি আছে, এইটা আছে এবার। হ্যাঁ, দেখো সবাই, এগুলো আমি তলায় লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা দেখে নাও ভালো করে। 1 নম্বরটা কি আছে, তাহলে এবার এটা হলো বড় থেকে ছোট সাজাই। তাহলে বড় থেকে ছোট সাজাই, 1 নম্বরটাকে সাজাচ্ছি আমি এখানে, দেখে নাও। তাহলে প্রথমে সবথেকে বড় কি আছে, বড় আছে 219, এরপরে কি আছে 216, তারপরে কি শেষে আছে 210। এবার 2 নম্বরটায় চলে যাই। সবথেকে বড় কি আছে, দেখো সবথেকে বড় আছে 498, এরপরে কি আছে 471, এরপরে কি আছে 458। এবার 3 নম্বরটায় যাই। তোমরা যদি কোনো রকম অসুবিধা হয় অঙ্ক বুঝতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে কী হবে, আগে পরলিখি সব থেকে, তাহলে হবে 832, তারপরে কি আছে 725, তারপরে কি আছে শেষে একদম ছোট 500 বড়। এবার যাবো 4 নম্বরে। ঠিক আছে, 4 নম্বরে অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা সবাই। প্রথমে তাহলে সব থেকে বড় লিখবো, সব থেকে বড় কি আছে 999, এরপরে কি হবে, এর থেকে ছোট কি আছে 909, এরপরে কি হবে 899। ঠিক আছে, হয়ে গেল তাহলে এই পাতার অঙ্ক। এবার আমরা এখানে যাবো অঙ্ক করতে, 5 নম্বর পাতার অঙ্ক করতে যাবো এবার আমরা। তাহলে এই অঙ্কগুলো খুবই সহজ। কি লেখা আছে, কাঠিতে রঙিন বল বসাই। দেখো এইগুলোর মান লিখতে হবে তোমাদের ঘরে। শতকের ঘরে কটা বল আছে, 3টে, তাই 3 হয়েছে। দেখো হলুদ বল কটা আছে, দশকের ঘরে 2টো, তাই 2 হয়েছে। আর এককের ঘরে এই লাল বল কটা আছে, 1টা 2টো 3টে 4টে, তাই 4 হয়েছে এখানে। এরকম এখানেও সেরকম, দিয়ে কোনটা বড় এখানে তার দিকে গ্রেটার দেন হবে। তাহলে হ্যাঁ, গ্রেটার দেন লেস দেন চিহ্ন দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, বড় দিকে গ্রেটার দেন হয়েছে। হ্যাঁ, তাহলে 343 বড়, তাই দিকে হয়েছে গ্রেটার দেন চিহ্ন। হাঁটা হয়েছে, হাঁটা। হ্যাঁ, হাঁ যার দিকে থাকে সেটাই বড় হয়, সবসময় মনে রাখবে। এরপর অঙ্ক দেখি তাহলে আমরা, কি লেখা আছে এখানে, কটা বল আছে। তাহলে শতকের ঘরে কটা বল আছে, 1 2 3 4, তাহলে এখানে কত লিখে ফেলবো 4। বাহ, তোমরা সবাই লিখে ফেলো। দেখো দশকের ঘরে কটা হলুদ বল আছে, 1টা, তাহলে লিখে ফেলুম 1। এবার দেখো শতকের ঘরে কটা বল আছে লাল, 1 2 3 4 5, তাহলে লিখে ফেলুম 5। তোমরা লিখে ফেলেছো, বাহ, ভেরি গুড বয়। এরপরটাই দেখি এবার। দেখো শতকের ঘরে কটা বল আছে, 4টে, তাহলে লিখে ফেলুম 4। দশকের ঘরে কটা বল আছে হলুদ, 1টা, তাহলে লিখে ফেলুম 1। দেখো এই এককের ঘরে কটা বল আছে, 1 2 3 4 5 6, তাহলে কটা বল আছে 6টা, তাহলে লিখে ফেলুম 6। 6টাই তো আছে, হ্যাঁ ঠিক। তাহলে এবার এদিকে লিখবো 415, এদিকে লিখবো 416। তাহলে কে বড় বড়, তো তার দিকে হবে গ্রেটার দেন। এই হয়ে গেল। এবার পরের অঙ্কে যাই তাহলে আমরা। এবার দেখো আবার সেরকম আছে গোল, তাহলে এখানে কটা গোল, 2টো, তাহলে এখানে কত লিখবো 2। শতকের তলায় দশকের ঘরে কটা বল আছে, 2টো, আবার 2 লিখবো। এককের ঘরে কটা বল আছে, 1 2 3 4, তাহলে লিখে ফেলবো 4। ব্যাস, হয়ে গেল অঙ্ক। এবার দেখো এখানে লিখে দিয়েছি কিন্তু 250, তোমাদের ঘরে এবার বলগুলো করতে হবে। তাহলে 2 আবার ঘর হবে শতকের, তাহলে লিখবো 2টো বল, 2টো বল হয়ে গেল। এখানে কত আছে 5, তাহলে শতকের, তাহলে কটার ঘর লিখবো 5টা, 3 4 5 হয়ে গেল 5টা। এখানে একটাও বল নেই, তাই এখানে একটা বল হবে না, তাহলে এখানে লিখবো 2 5 0। তাহলে এখানে কে বড় হবে, এবার করে দিই, তাহলে লিখে নিই, তবে করবো। এবার তাহলে কার দিকে হাঁ হবে, একদম গুড বয়, তোমরা সবাই করেছো নিশ্চয়ই, খুব ভালো। এরপর অঙ্ক যাবো তাহলে আমরা এবার। হ্যাঁ, দেখেন অঙ্কতে কী আছে, দেখেন আগে ভালো করে, আগে এই দিকেরটাই করি আগে। হ্যাঁ, তাহলে কত আছে 4 3 5 মানে 435, তাহলে এখানে করে ফেলবো আগে। তাহলে শতক 4, তাহলে কি হবে এখানে 4টে বল, তাহলে 1টা 2টো
তিনটে চারটে, চারটে বল করে ফেলুম। এবার হবে 10 ঘরে বল, তাহলে কটা বল? তিনটে। তাহলে করবো এবার 1 2 3টে। এখানে ঘরে কটা বল হবে? 5টা। তাই কথা লিখবো 1 2 3 4 5টা। হয়ে গেল 5টা বল। এবার লিখে ফেলি তাহলে আমরা 4 3 5 হয়ে গেল। খুব সুন্দর অঙ্কটা। এবার দেখো, এবার এখানে লিখতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে কটা বল এখানে আছে? 1 2 3 4 5 6টা। 6 লিখে ফেললাম, এখানে শূন্য কিছু নেই বলে। এবার দেখো এখানে কটা বল আছে? 1 2 3টে, তাহলে লিখে ফেললাম এখানে 3। সেই সঙ্গে অঙ্কটাও হয়ে গেল। ঠিক আছে, এবার তাহলে লিখবো আমরা এখানে কত হলো এটা? 6 0 3। তাহলে কোনটা বড়? এ বড় না এ বড়? তাহলে 6 0 নিশ্চয়ই 435 থেকে বড়, তাই দিয়ে দিলাম এরকম চিহ্ন। ব্যাস হয়ে গেল অঙ্ক। এবার আমরা শেষ অঙ্কতে যাবো, হ্যাঁ। 5 নম্বর পাতা শেষ অঙ্ক একদম। এবার দেখে নাও এখানে কত দেওয়া আছে? কিচ্ছু দেওয়া নেই বলে নিজেরা তৈরি করো। তাহলে আমি নিজের মতো ইচ্ছাটা তৈরি করে নিই। আমি লিখে নিই এখানে আগে। এখানে লিখলাম, আচ্ছা এখানে লিখলাম 2 4 6, আর এখানে লিখলাম 3 5 1। তাহলে করে নেবো এবার এখানে কটা হবে আগে? তাহলে কটা হবে? 2টো হবে, 2টা হবে। এখানে কটা হবে? 4টে হবে। বেশি গোল করা যাবে না। এরপরে কটা? 6টা। তাহলে এবার 6টা গোল করবো। হয়ে গেল 6টা বল। এবার এখানে কত আছে? 351। তাহলে এখানে করবো আবার কত? 5। কটা হবে? একটা বল। সব করে ফেললাম। তাহলে লিখে ফেলবো এখানে আবার 3 5 কত হবে? 2 4 6। তাহলে কে বড় বলো তো? খেয়াল হয়নি আমার, এদিকে করা হয়ে গেছে ভুলটা, হ্যাঁ। তাহলে এটা কোনটা বড় হবে বলো তো? 351 বড়, তাহলে এদিকে নিশ্চয়ই দেবো চিহ্নটা, হ্যাঁ। দেখা হয়নি আমার ভালো করে, এদিকে হয়ে গেল। তাহলে 351 বড়, তাই চিহ্নটা এদিকে হবে। তাহলে বন্ধু আজকে এই পর্যন্তই। পরের দিন আমি আবার অঙ্ক করাবো 6 পাতা থেকে। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না। এবং অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, পরের দিন তোমাদের সাথে আবার দেখা হবে।